গাইজ গুড মর্নিং, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল রিপশাস ওয়ার্ল্ড। কেমন আছো তোমরা সবাই? আশা করছি সবাই ভালো আছো। ঈশ্বরের আশীর্বাদে তোমাদের ভালোবাসা আমিও খুব 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 ভালো আছি। তো তোমাদের সবাইকে ওয়েলকাম জানাই আমার চ্যানেলের নতুন একটা ব্লগে। তো সকালবেলায় দেখতেই পাচ্ছ মাম্মামের খাবার রেডি করে নিয়ে মাম্মামকে খাওয়াচ্ছি, স্কুলে যাব। তো এখন মাম্মাম খাচ্ছে দুধ কর্নফ্লেক্স। আজকে মাম্মাম ভাত খেতে চাইলো না, তাই ভাবলাম একটু দুধ কর্নফ্লেক্সই খাওয়াই। তো আমি আজকের ব্লগটা এখন থেকে স্টার্ট করছি। আর তোমার দাদাভাই গেছে একটু কচুরি আনতে, তো সেটাই খাবো। খেয়ে দিয়ে তারপর মাম্মামকে নিয়ে স্কুলে বেরোবো। তো চলো এখন থেকে ব্লগটা স্টার্ট করছি। আর আজকের এই ব্লগটার সাথে থেকো, পাশে থেকো। তো আজকের এই ভিডিওটা 3 দিনের একটা ভিডিও একসাথে করা হয়েছে, কারণ আমি বড় ব্লগ খুব একটা শ্যুট করার সময় পাই না, তার জন্য। তো আজকে যেটা দেখতেই পেলে, এটা হলো আজকে যেদিন আমি পোস্ট করছি ভিডিওটা, সেই দিনের ব্লগ। মানে সকালবেলা আমি কচুরি খেলাম, তার আগে মাম্মামকে স্কুলের জন্য রেডি করে দিয়েছিলাম কর্নফ্লেক্স খাইয়ে। আর এরপরে একটা ক্লিপ দেখতে পারবে যেখানে ঋষিতা রুদ্র খেলছিল, সেটা হলো পরশু দিনের ভিডিও ক্লিপ। তো সেটাও আমি এর মধ্যে অ্যাড করে দিয়েছি, ছোট ছোট ক্লিপ রাখা ছিল তাই। কি করছো তোমরা? কি করছো? তাই আজকে আজকে মাছ রান্না হবে, কই মাছ, তেলা মাছ আর বাটা মাছ। তাই আচ্ছা, কাদের নিমন্ত্রণ করো? সবাইকে বলো তোমরা সবাই খেতে আসবে, একটু নিমন্ত্রণ। সবাই আমাদের বাড়িতে খেতে আসবো কালকে, না আজকে দুপুরে খেতে আসবো। তাই আচ্ছা, রান্না করো ভালো করে। হ্যাঁ ঠিক আছে, টাটা করে দাও সবাইকে। টাটা, বাই বাই, লাইক সাবস্ক্রাইব একটা করে দেন, করে শেয়ার করে কমেন্টে ইমোজিটা দিয়ে দেন। এটা হলো পরশু দিন, যেদিন আমি রুদ্র ঋষিতা খেলছিল, সেদিন আমি একটু মাংস রান্না করেছিলাম, তো সেটারই একটু ভিডিও করছিলাম। রেসিপি আমি আগেই শেয়ার করেছি বলে এদিন আর রেসিপি তেমন কিছুই শেয়ার করা হয়নি। তো আজকে এই চিকেন রান্না করছিলাম, সেটাই তোমাদের সাথে শেয়ার করছি। তো দেখতেই পাচ্ছ এখানে সব রান্নাবান্না জোগাড় যন্ত্র করে নিয়েছি। এখানে চিকেন, পেঁয়াজ টেয়াজ সব, এখানে আলু কাটা হয়ে গেছে, তেলও বসিয়ে দিয়েছি। তো এখানে এখন রান্নাবান্না হবে। তো এখানে চিকেন রান্নার ভিডিওটা কিন্তু আমার শর্টসে আপলোড আছে, তোমরা চাইলে রেসিপিটা দেখে আসতে পারো, খুব ইজি একটা রেসিপি। তো দুপুর হয়ে গেছে, এখন রান্না বান্না করা হয়ে গেছে। তো রান্না কি করেছি তখন গ্যাসে, তখন আর ওখানে দেখাতে পারিনি। তো এখন কি রান্না করেছি তোমাদের সাথে শেয়ার করব আর খাবো। সারাদিন আজকে এত কাজের মধ্যে গেছি না, পুরো ব্যাপারটাই তোমাদের পরে সব খুলে বলছি আর কি। তো এখন আপাতত খিদে পেয়ে গেছে, রান্না করেছি। তো এই দেখো এখানে ভাত বেড়ে নিয়েছি। আর এখানে ছিল এটা কালকের ডাল, কালকে মসুর ডাল করেছিলাম, সেটা রয়েছে। আর এই হলো চিকেন। রঙটা কিন্তু দারুণ এসছে বন্ধুরা, যাই বলো না কেন। তো এই হচ্ছে মাংস, আর এই হলো স্যালাড। তো এখন খাওয়া দাওয়া করে নিই, খাওয়া দাওয়া করার পরে বিকেলবেলা তোমাদের সাথে আবার কন্টিনিউ করবো ব্লগটা। আর তখন অনেক কথা তোমাদের সাথে শেয়ার করার আছে, তখন সেগুলো বলবো। তো চলো এখন খাওয়া যাক, তারপর তোমাদের সাথে আবার পরে আসছি। তো বিকেলবেলা এখানে আমি একটা লং গাউন পরে নিয়েছিলাম, গাউন পরে রেডি হয়ে গেছিলাম। আয়নার সামনে দাঁড়িয়ে তোমাদের সাথে একটু ঢং করছিলাম, তো দেখতেই পাচ্ছ। তো এখানে আমি রেডি হয়ে গেছি পুরোপুরি। তো এখন বেরোবো। তো এখানে আমার মাম্মামও রেডি হয়ে গেছিলো, তোমাদের দাদাভাইও রেডি হয়ে গেছিলো। তো এখানে আমরা বেরিয়েও পড়েছি, দেখতেই পাচ্ছ রাস্তায় প্রচুর ভিড়। আর এত সুন্দর আলোচনা, ভাবলাম একটু ব্যাক ক্যামেরায় নিজেকে একটু দেখানো যেতেই পারে। আর এখানে মাম্মাম হাঁটছে, তোমাদের দাদাভাইও হাঁটছিল। তো তারপরে যেতে মোমোর দোকান দেখতে পেয়ে গেছিলাম, তো দাঁড়িয়ে পড়েছিলাম। আর তারপর দেখা হয়ে গেল আমার দিদির সাথে। তো দেখতেই পাচ্ছ কি সুন্দর দেখতে, আর ওকে দেখলেই আমি খালি একটু আদর করে নিই। তো এখানে আমি মোমো খাওয়ার জন্য মোমো নিয়েও নিয়েছি প্লেটে। আর দেখতে পাচ্ছ চিকেন মোমো 35 টাকায় 6 পিস, দারুণ। এটা কিন্তু আমাদের লেলিনগড়ের একটা মোমো, স্পেশাল মোমো বলতেই পারো। আর দেখতে পাচ্ছ মাঠের ভেতরে কি হচ্ছে। তো এখন স্টেজে গান করছিল রানা। তো রানার গানটা আমি শুনছিলাম এখানে দাঁড়িয়ে দাঁড়িয়ে। আর তারপরে একটু মেলাও ঘুরে নিচ্ছিলাম। আর এখানে দেখতে পাচ্ছ পুজোর ওখানে কত লাইন পড়েছে। আর ভিডিওর টেকগুলো আমি লম্বাভাবে নিয়েছিলাম বলে একটু এরকম হচ্ছে, মানে আমি শর্টসের জন্য টেক নিয়েছিলাম আর কি। তো রানার গান শুনছিলাম, আর এত দূরে ছিলাম যে স্পষ্টভাবে আসছো না, তাই অনেক জুম করে করে দেখাতে হয়েছে। আর সরি, তোমাদের কিছু ক্লিপ এখানে আমি জাস্ট ভিডিওটাই শেয়ার করেছি, কোনো ভয়েস দিতে পারিনি, কারণ কপিরাইট চলে আসতে পারে, এর জন্য আর কি। তো এখানে রানার গান টান শুনে বা আমার বরকে বললাম চলো একটু মেলার দিক দিয়ে ঘুরে আসি, দেখা যাক মেলায় কি এসছে কি আসেনি। তো এখানে মেলায় টুকটাক করে ঘুরছিলাম। আর এত ভিড়, খালি লোকাল লোক, যেদিকেই যাচ্ছি খালি লোকের সাথে ধাক্কা খাচ্ছি আর কি। তো মেলায় জানো তো মেয়েদের জিনিসপত্র দেখলেই কিনতে ইচ্ছা করে। তো আমি ভাবছিলাম যাই একটু কাপ প্লেটের দোকান থেকে একটু যেয়ে আসি। তো আমি ঠেলাঠেলি করে ঢুকে পড়েছি অবশেষে। আর এখানে আমি কাপ ফাপগুলো দেখছিলাম। আর এই কাপগুলো বেশ ভালো লাগছিলো। তার থেকে ভালো লেগে গেছিলো এই ছোটো ছোটো পুচকি পুচকি কাপ, দেখতেই পাচ্ছ কি কিউট কাপগুলো। তো
তো আনফর্চুনেটলি আমি নিইনি কাপগুলো, শুধু দেখেইছি। আর এখানে মাম্মামোর পাপার কোলে দাঁড়িয়ে দাঁড়িয়ে গান শুনছিল। আর তারপরে একটু মাম্মামের বায়না হচ্ছিল, মাম্মাম কিছু একটা খেলনা আমায় কিনে দিতেই হবে। তো বললাম ঠিক আছে চলো। তো দেখতেই পাচ্ছ এগুলো দেখলে না ছোটোবেলার কথা খুব মনে পড়ে যায়। মানে ছোটোবেলায় এই খেলনাগুলো নিয়ে আমরাও তো অনেক খেলেছি বলো। আর এখন আমার মাম্মাম খেলছে। তো এখান থেকে ওর একটা বাবলস পছন্দ হয়েছিল, তো সেই বাবলসটাও নিল। আর পাশে ছিল পিঠের দোকান, যা শীত তো চলেই যাচ্ছে, তো ভাবলাম না পিঠে খাওয়া যেতেই পারে। তো তারপর এখানে পিঠের দোকানে দাঁড়িয়ে একটু পিঠে খেয়ে নেব, তার মধ্যেই মাম্মামের আবার বায়না প্লেন চড়বে। তো তারপর এখানে আমি ওকে একটু প্লেনে ওঠালাম, ওর পাপা তুলে দিচ্ছিল আর কি। তো প্লেন গাড়ি এখন বড় হয়েছে, এখন চড়তে খুব ভালোবাসে, আগে খুব ভয় পেতো, কান্না করতো। তো তারপর ওখানে প্লেন চড়ছিল। প্লেন চড়ার পরে আমরা একটুখানি গেছিলাম কসমেটিক্সের দোকানে টুকটাক জিনিস কেনাকাটা করতে। তো জিনিস বলতে তেমন কিছু না, তার মধ্যে দেখা হয়ে গেছিলো আমার একটা বোনের সাথে। তো ওর সাথে দেখা ঠেকা করে তারপর আমি চলে গেছিলাম। আর এখানে মাম্মাম প্লেন চড়ছিল আর একটু হাত নাড়াচ্ছিল আমাদের দিকে। আর এখানে আমিও একটু ক্যামেরার সামনে একটুখানি পোজ দিয়ে নিচ্ছিলাম, দেখতে পাচ্ছ। আর তারপরে আমরা রানার গানটা শুনছিলাম আর একটু দাঁড়িয়ে দাঁড়িয়ে। আর আজকে আমাদের এখানে অনেক ভালো ভালো সিঙ্গার এসেছিলো, রাজ বর্মন, রানা, বিদীপ্তা, শোভন গাঙ্গুলি। তো আমি দুজন সিঙ্গারেরই গান শুনেছি, রানার আর হচ্ছে রাজ বর্মনের গান। তো তারপর একটুখানি যাচ্ছিলাম বাজারের দিকে একটু ফুচকা খেতে, তার মধ্যে দেখা হয়ে গেছিলো আমাদের নন্দিতা রানীর সাথে। তো এখানে নন্দিতা, ওর বর সবাই এসেছিলো, মেয়ে। তো এখানে আমরা একটু ফুচকা খাচ্ছিলাম আর নন্দিতার বর দাদাভাই আমাদের ভিডিও শ্যুট করে দিচ্ছিলো ফুচকা খাচ্ছিলাম দেখে, তাই। তো দাদাভাই একটুখানি ঠিকঠাকভাবে টেক নিতে পারছিল, যেহেতু কোলে নিকিতা ছিল তার জন্য। তো এখানে আমরা ফুচকা টুচকা খাচ্ছিলাম। তো দাদাভাই বলছিলো এটা এডিট করতে হবে, তাই আমি বললাম হ্যাঁ এডিট করবো, তুমি ছেড়ে দাও, আর করতে হবে না। তো এখানে মাম নিকিতা দুজনে নাচ করছিল আর আমি একটু ওদের দিয়ে নাচ করাচ্ছিলাম, দেখতে পাচ্ছ ওরা কি সুন্দর এনজয় করছে। সত্যি সত্যি সেদিন খুবই আনন্দ হয়েছিল, আমরা দারুণ এনজয় করেছিলাম সবাই মিলে। তারপরে একটু আমি নন্দিতা নাচানাচি করছিলাম, হালকা পাতলা, খুব বেশি না আর কি। দাঁড়িয়ে দাঁড়িয়ে বোর হচ্ছিলাম, তো দাদাভাই আমাদের দুটো আইসক্রিম এনে দিল আর আমরা একটু আইসক্রিম খাচ্ছিলাম আর পোজ দিচ্ছিলাম। আর এখানে আমার বর আর দাদাভাই খাচ্ছিল ঘুগনি। তো ঘুগনি টুগনি খাওয়ার পর এখন স্টেজে উঠেছে আমাদের মেন আকর্ষণ রাজ বর্মন। উফ, আমি জাস্ট ওর ফিদা হয়ে গেছি। আমার মনে হচ্ছিল সামটাইমসের জন্যে যে এটা মানে আমি রাজ বর্মনের না, আমি অরিজিৎ সিংয়ের গান শুনছিলাম। তো নন্দিতার আমি হালকা পাতলা একটু কোমর ঠোমর দুলিয়ে একটু ক্যামেরার সামনে পোস্ট টোজ দিয়ে ঢং করছিলাম। আর এখানে মাম্মামের মুখে আইসক্রিম খেয়ে কি অবস্থা হয়ে গেছিলো দেখতেই পাচ্ছ তোমরা। ছোট্ট একটা হনুমান লাগছিল আমার মাম্মামটাকে। তো তারপর এখানে আমার মামার সাথে দেখা হয়ে গেছিলো, মানে আমার এক মামা শ্বশুরের সঙ্গে। তো এখানে পাঁপড়ের দোকানে দাঁড়িয়েছিলাম, মামাকে একটু পাঁপড় মানে মামা আমরা সবাই পাঁপড় খেলাম, খেয়ে ভাবছিলাম যে না অনেক দেরি হয়ে গেছে, 12:30 বেজে গেছে। তো তারপর একটা চাউমিনের দোকানে গিয়ে আমরা একটা রোল আর চাউমিন অর্ডার করলাম, ওটা দিয়ে ডিনার হবে আজকে। তো আজকের এই ভিডিওটা এইভাবেই ল্যাব খেতে খেতেই গেছিলো। আমি ভেবেছিলাম যে পুরো ভিডিওটা শেয়ার করবো, বাট পারিনি। তো তোমরা একটু অ্যাডজাস্ট করে নিও। তো আজকের এই ব্লগটা এই অবধিই রাখছি, দেখা হচ্ছে পরের কোনো ভিডিওতে খুব তাড়াতাড়ি। আর তোমরা প্লিজ আমায় একটু সাবস্ক্রাইব করে আমার পাশে থাকো আর আমাকে সাপোর্ট করতে থাকো। দেখা